আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হয়েছে গিয়া এই দোকান নষ্ট করার মন্ত্র বা দোকান ধ্বংস করার মন্ত্র বা তাবিজ। ঠিক আছে, এই তাবিজ দিয়ে আপনি শত্রুর বা যে কোনো মানুষের দোকান ধ্বংস করে দিতে পারবেন বা নষ্ট করে ফেলতে পারবেন। দোকানটা বেচা কিনা আবার সব কিছু বন্ধ করে দিতে পারবেন, তার দোকানে আর কাস্টমার আর আইব না। ঠিক আছে, তো কীভাবে করবেন সেটা আমি বলে দিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, তো এই যে নকশা দেখতে পাচ্ছেন, নকশা দুইটা অঙ্কন করবেন। অঙ্কন করে দোকানের সামনে এই গাড়বেন, সাথে চিতার কয়লা না পাকের তেনা পিছার হলা সারা হাটের মাটি দিয়ে গাড়বে দোকানের দরজা। ঠিক আছে, তাবিজ একটাই লিখবেন, লিখে আপনি ওই দোকানের সামনে পুঁতে দিবেন বা গাড়ে দিবেন। লিখবেন হচ্ছে গিয়া এই জাফরান মেশকো, তারপর হচ্ছে গিয়া গরু চেনা একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন। ঠিক আছে, নিচে দিবেন হচ্ছে গিয়া দোকানের নাম, তারপর হচ্ছে গিয়া দোকানের ঠিকানা, যে মালিক আছে তার নাম দিয়ে আপনি এটা অঙ্কন করবেন। এটা যে কোনো দিন অঙ্কন করতে পারবেন পাক পবিত্র হয়ে। ঠিক আছে, সুন্দর করে অঙ্কন করবেন, এটা তার দোকানের সামনে পুঁতে দিবেন। দেখবেন যে 72 ঘন্টা বা সপ্তাহের ভিতরে তার দোকান একদম ধ্বংস হয়ে যাইতেছে, কাস্টমার আইতেছে না, বেচাকেনা হইতেছে না, সে দোকানে বইতে পারতেছে না, তার মেজাজ ভালো নেই, এইরকম হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে সব কিছু। তো এটা করার আগে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন। আর যদি আপনার এরকম কোনো কিছু একান্ত করার দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে করবেন, অযথা করবেন না। ঠিক আছে, ছোটোখাটো বিষয় না করে যদি কারোর সাথে ঝগড়া লাগে সেই ক্ষেত্রে এটা করবেন না। নকশাটা এখানে সুন্দর করে দেওয়া আছে, তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন, আমি আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। ফ্রি পরামর্শ নেওয়ার জন্য, কীভাবে কাজ করবেন না করবেন সেটা জানার জন্য অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা ফ্রিতে পরামর্শ দিয়ে দিব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।